127 রানের গুরুত্বপূর্ণ জুটি। সৌম্য প্যাভিলিয়নে ফিরেছেন 86 রানে। এরপর যেন কি হলো সাকিবের। উইকেটে সেট হয়েও ব্যক্তিগত 59 রানে সাকিবের আউট ভালোভাবে নিতে পারেননি অনেকেই। এরপর স্পটলাইটে থাকা দুই অভিষিক্ত শান্তু সোহান মিলে টি ব্রেকের আগ পর্যন্ত উইকেট আগলে রাখেন বাংলাদেশের। কিন্তু জাপানের বিরতির পর আবারও একই ব্যাটিং চিত্র। তামিম সাকিবের মতো অপ্রয়োজনীয় শটে প্রাণ দিলেন শান্ত, ফিরেছেন ব্যক্তিগত 18 রান করে। শান্ত স্নায়ুচাপ না নিতে পারলেও সাদা পোশাকের প্রথম ম্যাচে মন্দ ব্যাটিং নয় সোহানের, কিন্তু যোগ্য সঙ্গীর অভাব বোধ করেছেন তিনি। তবে 50 মিস করেছেন 3 রানের জন্য। শেষ পর্যন্ত রুবেল রাবিল লড়াইয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে 289 রানে। ব্যাটসম্যানদের বেশ কিছু ভুলের কারণে দিনটি উপভোগ করতে পারল না বাংলাদেশ। এই ভুলের ব্যাপারে এক ক্রিকেট পণ্ডিত বলেছেন, মানুষ জীবনে বড় ভুল করলে হয়তো আর সুযোগ পায় না, তবে টেস্ট ক্রিকেটে একবার ভুল করলে দ্বিতীয়বার ঠিকই সুযোগ মেলে। তাই তামিম, সাকিব, শান্তরা নিজেদের প্রথম ইনিংসে যে ভুল করেছেন দ্বিতীয় ইনিংসে নিশ্চয়ই শুধরে নেবেন, নয়তো এই টেস্ট কিন্তু 5 দিনও গড়াবে না। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনটা একেবারে খারাপ যায়নি বাংলাদেশে। তবে টপ অর্ডারের ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেললে পুরোটা দিন নিজেদের হতে পারত বলে মনে করেন টাইগার ওপেনার সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। অন্যদিকে কিউই পেসার টিম সাউদি জানান, পেস সহায়ক উইকেটে ভালো ব্যাটিং করতে পারলে দ্বিতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারবেন তারা। ওয়েলিংটনের পিচ আর কন্ডিশনের ভয়কে তাড়ানো গেলেও টাইগারদের সঙ্গী হয়েছিল ইনজুরি নামক অশুভ মায়া। সে মায়ার বেড়াজাল কাটাতে পারলো ক্রাইস্টচার্চে, কিন্তু টাইগাররা সত্যি পড়লো ব্যাটিং বিপর্যয়ে। প্রথম দিনের প্রথম সেশনই মাহমুদুল্লাহ ও তামিমের মতো বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ শুরুতেই ধরলেন প্যাভিলিয়নের পথ। সেই দুর্দশা থেকে অবশ্য সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুক্তি দিয়েছে সৌম্য সাকিবের ব্যাটিং। এ দুজনের তৃতীয় উইকেটে 127 রানের জুটি ম্যাচে ফিরিয়েছে টাইগারদের। যে জুটি গড়ার পথে সাকিব অর্জন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব ধরনের ফরম্যাট মিলিয়ে দ্রুততম ও ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে একই সঙ্গে 9000 রান ও 400 উইকেট শিকারীর মাইলফলক। দলের ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেললে দিনটা পুরোপুরি নিজেদের করা যেত বলেই জানালেন ইমরুলের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার। আর্লি 2টা উইকেট পড়ার পরেও আমি সাকিব ভাই চেষ্টা করেছিলাম ইনিংস 2টা বড় করার জন্য। আমি আউট হওয়ার পরেও খুব দ্রুতই কয়েকটা উইকেট পড়ে যায়। এখানে একটু ব্যাকফুটে চলে গেছিলাম। ওইখানটাতে যদি আরো একটু তারা সময় নিয়ে বা আরো কিছুক্ষণ থাকতে পারতো, অবশ্যই আমাদের স্কোরবোর্ডে আরো রান থাকতো। দ্বিতীয় দিন সকালের প্রথম সেশনেই উইকেটের সুবিধা পেসাররা কাজে লাগাতে পারলে ভালো কিছু করা সম্ভব বলেই জানালেন এই টাইগার ব্যাটসম্যান। পেস বলাররা যদি রাইট ওয়েতে বোলিং করতে পারি, রাইট জায়গায়, আমার কাছে মনে হয় উইকেটে হেল্প আছে। অন্যদিকে ব্ল্যাক ক্যাপদের গতি তারকা টিম সাউদি জানালেন, প্রথম দিনে বোলারদের সাফল্যের পর এবার দ্বিতীয় দিনে তারা ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা করছেন। আসলে আমরা উইকেট থেকে পুরোপুরি সুবিধা আদায় করতে পেরেছি। বোলাররা ভালো জায়গায় বল করেছে। এবার আমাদের ব্যাটসম্যানদের পরীক্ষা দিতে হবে। প্রতিপক্ষের পেস অ্যাটাক বেশ শক্ত, তাই সবাইকে সাবধানী হতে হবে। ক্রাইস্টচার্চের উইকেটের রহস্যময়তা নিয়ে প্রথম দিন কাটানোর পর এবার দ্বিতীয় দিনের পরিকল্পনার ছক কষতেই ব্যস্ত দু দলের ক্রিকেটাররা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। রিচার্ড হ্যাডলি 70 থেকে 90 দশকে অনেক কিংবদন্তির মধ্যে তিনি একজন। তবে সবাইকে ছাপিয়ে তিনি হয়েছেন একেবারে ব্যতিক্রম। টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে নেন 400 উইকেট। ইংল্যান্ড থেকে সম্মানস্বরূপ পেয়েছেন নাইটহুড উপাধি। এরপর থেকে তিনি স্যার রিচার্ড হ্যাডলি। সময় সংবাদে তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডের তুলনায় টেস্ট ক্রিকেটে দ্রুত উন্নতি করেছে বাংলাদেশ। তাই তো পরামর্শ দিলেন টেস্টের শীর্ষ দলগুলির সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের তোলা ছবিতে হুমায়ুন কবির রোজের আরো একটি রিপোর্ট। 73 থেকে 90 এই 17 বছরের ক্রিকেট ক্যারিয়ার তার। গতির রাজা ডেনিস লিলি, জুয়েল গার্নার, মাইলকম মার্শাল কিংবা কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবদের অর্জনে কখনো ঢাকা পড়েনি রিচার্ড হ্যাডলির বিশেষত্ব। সেই সময়ে ব্যাটসম্যানদের মূর্তিমান ফাস্ট বোলিং আতঙ্কের নাম হ্যাডলির এক একটি ডেলিভারি। সাদা পোশাকের ক্রিকেট ক্যানভাস খুব বেশি টানত হ্যাডলিকে, তাই এলিট ক্রিকেটে গড়েছেন অনন্য এক ইতিহাস যা এর আগে কেউই করতে পারেননি। বিশ্বের প্রথম বোলার হিসেবে নিয়েছেন 400 উইকেট, তাই তো পেয়েছেন
নাইটহুড উপাধি। দারুণ সব ক্রিকেটারদের সঙ্গে লড়াই করে নিজেকে প্রমাণ করতে হয়েছে আমাকে। এত সব প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে আমি নাইট উপাধি পাবো ভাবনাই ছিল না। হ্যাঁ, আমার বোলিং নিয়ে অনেক গবেষণা হয়েছে, তবে সুনীল গাভাস্কার, অ্যালান বোর্ডারদের মতো ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করতে আমাকেও ভাবতে হয়েছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতিতে দারুণ মুগ্ধ স্যার হ্যাডলি। তবে টাইগারদের ওয়েলিংটন টেস্ট ড্র করা উচিত ছিল বলে মন্তব্য হ্যাডলির, আর দিলেন নানা পরামর্শ। দেখুন, নিউজিল্যান্ডের টেস্ট জিততে সময় লেগেছে 26 বছর, আর আপনাদের মাত্র 5 বছর। বাংলাদেশ সেই তুলনায় অনেক উন্নতি করেছে, তবে আপনাদের ধারাবাহিকতার ঘাটতি আছে। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে বেশি করে খেললে এ সমস্যা আর থাকবে না। স্যার হ্যাডলির আগুনঝরা বোলিং দুনিয়া জুড়ে প্রশংসিত। তার মনে ধরেছে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকও। আপনাদের পেস অ্যাটাক অনভিজ্ঞ হলেও কয়েকজন পেসার দারুণ প্রতিভাবান। এদের মাঝে ভালো করার ক্ষুধা স্পষ্ট, তবে টেকনিকের দিক থেকে আরো উন্নতি করতে হবে, থাকতে হবে অধ্যাবসায়। দেখবেন আপনাদের পেস অ্যাটাক একদিন নিয়মিত ম্যাচ জয়ে ভূমিকা রাখবে। 26 বছর আগে ক্রিকেট ছাড়লেও ক্রিকেট ছাড়েনি স্যার রিচার্ড হ্যাডলিকে। তাই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন এই বিস্ময়কর প্রতিভাবান ক্রিকেটার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। ইনজুরির সমস্যার পরও ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের গড়া 289 রানের স্কোরকে পজিটিভ হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। বোলারদের উইকেট নেয়ার পাশাপাশি কম রান দেওয়ার ব্যাপারে মনোযোগী হওয়ার পরামর্শ এই সাবেকের। হ্যাগলি ওভালে বাউন্সি আর সুইমিং কন্ডিশনে স্কোরবোর্ডের সংগ্রহটা ভালোই হয়েছে, তবে বোলারদের ভূমিকা হবে কালকের দিনে, এমনটাই মনে করছেন সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজান। ইনজুরি সমস্যায় বেসামাল টাইগার স্কোয়াড। অধিনায়ক মুশফিক, মমিনুল, ইমরুলকে ছাড়া বাংলাদেশের সেরা একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে নির্বাচকদের। অনেকটা নতুন টিম নিয়ে এমন বৈরী কন্ডিশনে কেমন গেল টাইগারদের প্রথম দিন। সৌম্য সরকারের রানে ফেরা, অভিষিক্ত সোহানের সাবলীল খেলা, সব মিলিয়ে 289 রানের সংগ্রহকে ভালো চোখেই দেখছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। আর পেস অ্যাটাকিং উইকেটের সবটুকু সুবিধাই নিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। তাই এই ম্যাচে ভালো কিছু করতে হলে এখন টাইগার বোলারদের ভূমিকা রাখতে হবে সবার আগে। টাইগার পেসারদের প্রতি সাবেকদের পরামর্শ, উইকেট নেয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও হতে হবে মিতব্যয়ী। টিম কম্বিনেশন তৈরির ব্যাপারটা, সেই জায়গায় কিন্তু আমরা অনেক বড় হোঁচট খেয়েছি এই টেস্টে যে, বাট স্টিল আমার কাছে মনে হয় 289 রান ফার্স্ট ডেতে খুব একটা খারাপ বলবো না। বোলারদের উইকেট নেওয়ার টেন্ডেন্সি তো অবশ্যই থাকবে, তার পাশাপাশি আমরা যেন রানটা যতটা কন্ট্রোলে রাখতে পারি, কারণ আমরা জানি যে যদি বড় রান নিউজিল্যান্ড করে ফেলে তাহলে কিন্তু ম্যাচটা পুরোপুরি আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। এদিকে হ্যাগলি ওভালের প্রতিকূল বাউন্সি উইকেটে বাংলাদেশের সংগ্রহকে ভালোভাবেই দেখছেন সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজান। তবে এখন বড় দায়িত্ব নিতে হবে বোলারদের। এই কন্ডিশনে বা এই বোলিং এর এগেনস্টে ভালো একটা টোটাল প্যারাডাইজ উইকেট, একটা ইভেন বাউন্স আছে, সুন্দর একটা বাউন্সে ব্যাটে আসে। সো এখানে একটু হেরফের হলে, একটু খারাপ বল হলে কিন্তু এখানে পানিশ হয়। সো বোলিংটা ভেরি ইম্পর্টেন্ট এখানে, এবং আমি বলবো যে পেস বোলারদের জায়গা মতো বোলিং করতে হবে। আমাদের স্ট্রেংথ কিন্তু সবসময় স্পিনে। সাকিবের একটা বড় ভূমিকা থাকতে হবে যে বোলিং লাইন আপে একটা কিছু করা। প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা বড় স্কোর দাঁড় করাতে না পারলেও বোলাররা সঠিক কাজটি করে সেই ঘাটতি পুষিয়ে দিবে, এমনটাই প্রত্যাশা তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়। যখন কোন